ফিগমা বাংলা বেসিক টিউটোরিয়ালস সিরিজের পার্ট 6 আপনাকে স্বাগতম। অ্যান্ড আপনি যদি আমার এই পার্ট 6 এর আগে মানে 5 পর্যন্ত দেখে থাকেন তাহলে নাইস টু সি ইউ এগেইন, আর যদি না দেখেন তাহলে দয়া করে দেখে আসেন। এতে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর মতো বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এই পার্ট 6-এ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, চলেন দেখে আসি। ভেক্টর নেটওয়ার্কস অ্যান্ড ক্রিয়েটিং ভেক্টরস ইন ফিগমা। যে আসলে আমরা যে শেপস বা ডিজাইন করি ফিগমাতে, এটা ভেক্টর নেটওয়ার্কস হিসেবে কাজ করে খুব ইন্টারেস্টিংলি। অ্যান্ড অতীতের যে সফটওয়্যারগুলোর কথা বলছে লাইক দ্যাট অ্যাডভিএক্সডি অ্যান্ড স্কেচ, তারা ভেক্টর পাথ বেস সফটওয়্যার, বাট এটা হচ্ছে ভেক্টর নেটওয়ার্ক বেস সফটওয়্যার। তো এই পার্টে আপনারা খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবেন এই দুইটার তফাৎ কি, অ্যান্ড আমরা ভেক্টর কীভাবে ক্রিয়েট করতে পারি উইথ পেন্স অ্যান্ড পেন্সিল টুলস, অ্যান্ড বুঝবো ভেক্টর নেটওয়ার্কস। চলে যাই অ্যাপ্লিকেশানে। সো যে ফাইলটা ক্রিয়েট করা আছে সেটাতেই যাই। এইখানে যদি দেখতেছি আমরা একটা আর্টবোর্ড না, ইটস কল্ড ফ্রেম। ডিলিট করি আপাতত, এটা দরকার নাই। অ্যান্ড এখানে মনে হয় অনেক স্টার্টার আছে, ডিলিট করি। চলেন আমরা অ্যাডমিন ম্যানেজমেন্টের যে ইয়েটা সেটা দেখতেছি, ফাইলটা দেখতেছি। সো এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করি, অ্যান্ড পেন টুল সিলেক্ট করার পর আমরা সুন্দর মতো, যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর বা এক্সডি ইউজ করছেন তারা জানেন এটা কীভাবে কাজ করে, বাট আমরা কিছু একটা ক্রিয়েট করি লাইক দ্যাট। খেয়াল করছেন আমি ক্লিক দেওয়ার সাথে সাথে ন্যাপবারটা চেঞ্জ হয়েছে, এটার কাজ কি আমি বুঝাইতেছি, সমস্যা নেই। লাইক দ্যাট ধরেন এটা একটা ক্রিয়েট করি। নর্মালি ফার্স্টে বুঝায় আসলে আমরা অন্যান্য অ্যাডোবি সফটওয়্যারে এক্সডিতে বা স্কেচে কিভাবে ক্রিয়েট করি কোনো ভেক্টর। এই যে দেখেন বিষয়টা, যে আমাদের একমাত্র ওই সফটওয়্যারগুলোতে কাজ করতো আমরা যখন কোনো একটা পয়েন্ট ক্রিয়েট করতাম, এইদিক ওইদিক ঘোরায় ফেরায় কোনো একটা শেপ ক্রিয়েট করার পর ঠিক ওই পয়েন্টে আসার পর এটা লুপ কমপ্লিট করতো অন্যান্য সফটওয়্যারগুলোতে। সো লুপ কমপ্লিট করার পর দেন হচ্ছে আমরা ওইটার শেপ হিসেবে ইউজ করতে পারতাম। বাট এইখানে ফিগমাতে বিষয়টা কিভাবে কাজ করতেছে দেখেন বিষয়টা এরকমভাবে, যে সিলেক্ট পেইন অ্যান্ড you can create এই যে ধরেন এই একটা আইকন ক্রিয়েট করলাম না, দেন ক্রিয়েট করার পর আমি এটারে ডান দিই, দেন হচ্ছে আমি আমার মূল ইন্টারফেসে চলে আসতেছি। এখন এইটারে যদি আবার এডিট করতে চাই তাহলে এইখান থেকে দেখেন একটা অপশনস আছে যেটা হচ্ছে এডিট অবজেক্ট, এটাতে ক্লিক করলে আমি আবার এডিট করার অপশন পাচ্ছি এখানে, তাই না? লাইক দ্যাট ধরেন অ্যারো, বা ধরেন কোনো একটা আইকন ক্রিয়েট করি, আমরা হোম আইকন ক্রিয়েট করার ট্রাই করি। দেন এখানে সুন্দর মতো আবার দেখাও দিচ্ছে, দেন এটারে ধরে আমরা ধরেন এই একটা আইকন ক্রিয়েট করলাম, দিস নট এ আইকন আপাতত। সো এখান থেকে আমরা অনেকগুলো এডিট করার অপশন পাচ্ছি, অ্যান্ড যে অপশনগুলো পাইতেছি সে অপশনটা কিভাবে কাজ করতেছে দেখেন। এখানে আমাদের মুভ অপশনটা দিচ্ছে, আবার পেইনের অপশনটা দিচ্ছে, অ্যান্ড এইখানে যেটা দিচ্ছে এটা হচ্ছে বেইন্ড টুল। এই টুলসটা সিলেক্ট করার পর যদি আমরা মানে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি, কোনো একটা পয়েন্ট যদি সিলেক্ট করি, দেন সে পয়েন্টটারে আমরা বেন্ড করতে পারতেছি। খেয়াল করছেন, ধরেন আমরা এই পয়েন্টটা সিলেক্ট করি, যদি এই পয়েন্টটাকে আমরা বেন্ড করতে পারতেছি, এটা হচ্ছে বেইন্ড, মানে বেন্ডের কাজ। ফিচার বলবো না টুলস বলবো, টুলসই বলা উচিত। দেন ধরেন আমরা এই আইকনটারে, আইকন বলি আর যাই বলি, এটারে কালার করতে চাই। সো কালার করার জন্য এখানে দেখেন পেইন্ট বাকেট নামে একটা টুলস আছে। এই টুলসটা সিলেক্ট করার পর যদি আমরা মানে এই অবজেক্টটার উপরে আসি তাহলে দেখেন এখানে এই দেখেন প্লাস আইকন দেখাচ্ছে। এখানে যদি আমরা কোনো একটা কালার অ্যাপ্লাই করি, সুন্দর মতো কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারবো, অ্যান্ড উই ক্যান চুজ এনি কালার। দেন ধরেন আবার এইখানে আরেকটা কালার দিতে চাই, উই ক্যান চুজ এনি টাইপস অফ কালার হিয়ার। অ্যান্ড এখানে যদি আমরা এটা
আমি চাইতেছি যে আসলে এটা একটা হোম আইকনের মতো হোক। হ্যাঁ, দেন আবার ধরেন পেইন্ট বাকেট ধরলাম, ধরে এখানে ধরেন কালার আর একটু চেঞ্জ করে দিলাম। ইজিলি আমরা মানে ডিজাইন করতে পারতেছি এইখানে। এখন ঘটনা হইতেছে এখানে কথা ছিল হচ্ছে ভেক্টর নেটওয়ার্ক নামে একটা কথা, তাই না? সো এটা ধরেন আর্ট করা শেষ, আমরা ডান করে দিলে এটা এখন অ্যাক্টস করবে ভেক্টরের মতোই। দেখেন এখানে একটা ভেক্টর শেপ, অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি আমি এখানে যে শেপটা ড্র করছি এটার আইকনও ওই শেপের মতো হয়েছে, হুইচ ইজ গুড, ভেরি গুড। অ্যান্ড এখানে কালার টালার সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন জাস্ট ওই কালারটাই চেঞ্জ হইতেছে, যেটা আসলে খুবই নাইস একটা ফিচার। এটা বলতে পারেন ফিগমার ইউনিক একটা ফিচার, ঠিক আছে? দেন এখন কথা হইতেছে ভেক্টর নেটওয়ার্ক। ভেক্টর নেটওয়ার্ক বলতে আসলে কি বুঝাইতেছে, আমরা সুন্দর মতো এইখানে পেন টুল দিয়ে যে একটা ভেক্টর ক্রিয়েট করলাম, অন্যান্য যে বেসিক শেপস আছে এইটাও আসলে আমরা এভাবে ভেক্টর হিসেবে ক্রিয়েট করতে পারবো, মানে এরকমভাবে এডিট করতে পারবো বা যাবতীয় কাহিনী করতে পারবো। দেখেন তারপরে আবার ধরেন এখানে একটা আমি শিফট চাপে ধরে নাই, যে কারণে এই অবস্থা। সুন্দর মতো দেখেন আমাদের যে বেসিক শেপ ছিল সেইটা থেকেও আমরা আসলে কোনো একটা ডিজাইন ইজিলি এখানে ক্রিয়েট করতে পারবো, ইচ্ছা করলে কালার অ্যাপ্লাই করতে পারবো, এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড ডান দিলে এইটা হচ্ছে আপনার এখানে একটা হিসেবে কাজ করতেছে, ইডিট অবজেক্ট হিসেবে এটা কাজ করতেছে, ডিজাইন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? সো এইটা ছিল হচ্ছে পেইন্ট টুল অ্যান্ড হচ্ছে ভেক্টর নেটওয়ার্কসের অ্যাপ্লিকেশনস, নট অ্যাপ্লিকেশন বুঝাইলাম। অ্যান্ড আর একটা টুলস আছে যেটা হচ্ছে পেন্সিল টুল জাস্ট পেন টুলই, বাট এটা ফ্রি ফ্রম। অ্যান্ড আপনারা এখান থেকে স্ট্রোক কমাইতে পারবেন, স্ট্রোক কমায় ফ্রি হ্যান্ড ডিজাইন করতে পারবেন, লাইক দ্যাট, যা খুশি তাই ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করেন। দেন হচ্ছে বেসিক পেন টুল দেখাইলাম অ্যান্ড পেন্সিল টুল দেখাইলাম। হোপফুলি আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারছেন, অ্যান্ড বুঝতে পারছেন যে আসলে এই এক্সডির সাথে এক্সডি স্কেচ ওইটার সাথে এটা একটা ইউনিক ফিচারের বিষয়টা আলোচনা করলাম, যেটা হচ্ছে ভেক্টর নেটওয়ার্ক, যেটার আসলে কি পয়েন্টই ছিল। যদি আপনারা ফিগমার ল্যান্ডিং পেজে বা সেলস পেজে যান তাহলে দেখবেন কি পয়েন্ট বলা ছিল এখানে ভেক্টর নেটওয়ার্কস বেস কাজ করে। সো হোপফুলি আপনারা ক্লিয়ার হয়েছেন, অ্যান্ড পরবর্তী পার্টে চলে আসেন, নতুন কিছু শিখতে পারবেন। অ্যান্ড চলে যাওয়ার আগে গ্রুপে জয়েন হয়ে যান, অ্যান্ড যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন। অনেক রিসোর্স আসছে, আরও রিসোর্স আসতেছে, যত আপনারা এনরিচ করবেন কমিউনিটিটা তত রিসোর্স পাবেন। সো এটা করতে ভুলেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর যদি এই কন্টেন্টটা ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, খারাপ লাগলে ডিসলাইক করেন। আপাতত এইটুকুই, বাই।